যত এমপি হবি সব দলের থেকে আমি নিয়ত করছি যে এমপিগুলোকে দাওয়াত দেবো, দিয়ে সকাল 10টার থেকে রাত 12টার মধ্যে সভা কর্ম। এর কোনো আগে বক্তৃতা শুনে লিখবি, ইগলা মাঝুক শুনে লাভ কি? তোরা খাবো আর বক্তৃতা শুনবো। কোরআনত কি আছে তোরা রাজনীতি শিখে দা। 5 মিনিটে যে নামাজ কায়েম হবি সেই বক্তৃতা সংসদ নাই। 1 মিনিটে চুরি বন্ধ হবি, 1 মিনিটে জেনা বন্ধ হবি, সেগুলো বক্তৃতা উঠি নাই। ওই বক্তৃতা আমরা করে করে মরে যাচ্ছি, ওরা উঠি তার বিরুদ্ধে আইন পাস করে আমাকে ধরে নিয়ে যাবি। এই ধরার আর সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। হ্যাঁ কতক্ষণ কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলেছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া তোমরা যদি ইতাত করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কন্না আল্লাহু আকবার। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। কার কথা? চিৎকার দিয়ে বলেন কার কথা? সবাই বলা লাগবে, যাই মুখ খোলেননি কিয়ামতের দিন তার ভিডিও আল্লাহ দেখাবি। সবাই বললো তুমি মুখ চাপো মেরে দিলে গে। হ্যাঁ এটা কি অন্য নেতার কথা? কার কথা? আল্লাহ কোরআনে বলছেন, কোরআন যারা মানবে তাদের জন্য ভয় নাই, চিন্তা নাই। জোরে কোন আল্লাহু আকবার। যদি কোরআনের আনুগত্য না করিয়া কোরআনের বক্তব্যগুলি যদি মিথ্যা মনে করি, অবিশ্বাস করি, আমার আল্লাহ বলেছেন তুমি কিয়ামতের দিন জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বলুন তো এই কোরআনের সুদ হারাম না হালাল? তে আমাদের দেশে সুদ আছে না নাই? তাহলে আমরা অবশ্যই সুদ যে আল্লাহ হারাম করছে এটা আমরা মিথ্যা মনে করছি। এই কতক্ষণ টাকা সুদ হারাম? তাহলে আপনারা যারা সাধারণ জনগণ আছেন সব জানেন সুদ হারাম, তারপরে ঘুষ হারাম, চুরি হারাম, জানা হারাম। সাধারণ শ্রোতারা সব জানে, কিন্তু 54 বছর হলে যে এমপিগুলো দেশ চালালো ওরা কি জানে না? তো করলু না গা। তাহলে বোঝা যাচ্ছে শ্রোতারা জ্ঞানীবান, আর যারা ক্ষমতা গেছে বারবার এরা হলো অজ্ঞান। তাহলে আপনি অজ্ঞানী লোক, অজ্ঞান লোক বারবার ভোট দিলেন গা, বাটাম আপনাকে ফাটাবি। কতক্ষণ না ভোট নাই, এই কয় বছর দেওয়া লাগে মুরব্বী কয় কি ভোট নাই, কয়দিন দেওয়া লাগে ওই এক বস্তু। হ্যাঁ পাগল, সারা জীবন আমরা ভোট দিয়ে আসছি। কথা কন না গা। কিন্তু বুঝতে হবে সুদ বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই 15.5 লোক সুদের কিস্তির সাথে জড়িত নেই। কি হচ্ছে নামাজ পড়ে উজু করে মিশে পানি ফুরে কি লাভ? অজু করে যদি কেউ 22 সারে অজু থাকে, রোজা করে দুপুরে ভাত খেলে রোজা থাকে, নামাজ পড়া শুরু করছেন, সূরা ফাতিহা পড়ার পর যদি আপনার বেটা কয় আব্বা উত্তর পাড়ার লতিফ আমাকে গরু খরচ নিয়ে যাচ্ছে, তখন নামাজের মধ্যে থেকে করছেন বাবা লতিফকে একটু দেরি করবার আমি নামাজ পড়ে আসছি, নামাজ থাকবি? তাহলে আপনি নামাজ ভঙ্গের কারণ জানলেন, অজু ভঙ্গের কারণ জানলেন, তারপর রোজা ভঙ্গের কারণ জানলেন। ইমান কবে ভাইসা দা শিলা দেবীর ঘাট দিয়া ইমিন দিয়ে একবার যমুনার চলে গেছে করতা হয় তুমি মার দিয়ে আসি পাগলা মিগলে বুদ্ধি পাগল মিশে এ দেশের সুদ কিয়ামত পর্যন্ত। বাংলাদেশের 18 কোটি মানুষ যদি বক্তা হয়, 18 কোটি মানুষ যদি এমপি হয়, 18 কোটি মানুষ যদি মুফতি হয়, 1 টাকা সুদ হারাম হবে না। যদি ওই সংসদে 151 জন লোক সুদের হারামের পক্ষে হাত না তোলে ধরে বল ঠিক কিনা? আমাকে বক্তৃতা করে করে মানুষ শুনে শুনে হাফসা গেছে, ওই জন্য সবার বেশি মানুষ আর হচ্ছে না। ইসলামের তো সুমহান কিছু পাচ্ছি না। তিতুল যদি মানুষের সামনে বার করা হয় তাও জিভের পানি ওঠে, কেবা আসে না? খালি তিতুল এটি বার করে থাকলে মুখত দিই সবার জিভের পানি আসছি। তাহলে তিতুলের কি অ্যাকশান? আর তার সেই ইসলামের অ্যাকশান কি কম? ইসলামের জন্য মসজিদত গাবাচ্ছি, সবাত গাবাচ্ছি, মিলাদত গাবাচ্ছি, ঈদের মাঠত গাবাচ্ছি, সব ইসলামের জন্য আনা অনুপ্রেরণা হচ্ছে না। কারণ কি ইসলামের যে উপকার এটা বাংলাদেশে আমরা এখনো দেখতে পাই নাই। এত বক্তৃতা করে লাভ কি? এই মসজিদগুলো হচ্ছে না,
বাংলাদেশে 26 লক্ষ প্রাইমারি খলপার বেড়া দিয়া কতগুলো প্রাইমারি মঞ্জুর হয়ে গেছে। আর 60 বছর হলে ইবতেদায়ী মাদ্রাসা আছে, 3-4টা সুপার মরে গেছে, তাও বিল তুলবার পারেনি। কত কনে গা? হ্যাঁ, আর হাফিজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা এরকম কছে তোরা ধান তুলবো, আলু তুলবো, ফেতরা তুলবো, দান খয়রাত তুলবো আর চালাবো। আর প্রাইমারিতে ভার্সিটি বন্ধ, ওরকম সরকার বেতন দিবি, উপবৃত্তি দিবি, ওরকম বাস দিয়ে নিয়ে দেবি, বাস দিয়ে থুয়ে দেবি, আর তোরা খালি চা চিন্তায় খাবো। এই কত কনে গা? তাহলে যদি চা চিন্তায় খাওয়া লাগে, মাদ্রাসা চালান লাগে, তাহলে এরা 2 বছর চালালো প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত, এরা আবার 2 বছরের বেতন ওর করুক দিক, তোরা আবার ভিক্ষা করে চালা গাঙ্গা মরদ কেবা কে? ওরা ওর খেলে বাপ মাও ট্যাক্স দেয়, খাজনা দেয়, এর খেলে বাপ মাও ট্যাক্স দেয়, খাজনা দেয়। তো ওরা ভিক্ষা করে মাদ্রাসা পড়ে পড়ে ওরা মানুষের ইমামতি করবি, তারাবি পড়াবি, জুম্মা পড়াবি, আজান দিবি, কাপন কাটবি, কব্বরত নামাবি, দোয়া দরুদ বিয়ে শাদি মরা ধরা সব সাফ করবি, ওরা করবি ভিক্ষা করে। আর এরা খালি আয়তের ভোট, দিনের ভোট আয়তের দিবি। লাভটা কি? কি লাভ? বক্তৃতা কোটি কোটি বছর বক্তৃতা দিয়েও বাংলাদেশে বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? সবাই বলেন। তাহলে বেনামাজি কেন বেশি হলো? বক্তৃতা দিয়ে মানুষ নামাজ কায়েম হবে না। বাংলাদেশে নামাজ কায়েম নাই, বাংলাদেশে আছে ইকরাউস সালাত, নামাজ পড়ো। আজকে মসজিদগুলিতে দেখা যায় বাজার বন্দর গড়ে ওঠার কারণে আসরের সময় মুয়াজ্জিন আজান দিয়ে আকামত দেওয়ার লোক পায় না। মুয়াজ্জিনের বেটা বেনামাজি, ইমামের বেটা ডবল বেনামাজি, মুতাল্লির বেটা রিডবল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। কি লাভ হলো? আমার আল্লাহ বলেছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের রাষ্ট্রপতি হও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় দাও, তুমি 4টা দফা চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে, 2 নাম্বার যাকাত আদায় করবে, 3 নাম্বার ন্যায়ের আদেশ করবে, 4 নাম্বার অন্যায়ের বারণ করবে। এই 4টি দফা যদি পৃথিবীর জমিনে তুমি কায়েম করো, এটা কোনো মানুষের দাবি নয়, এটা আমি আল্লাহ বলছি। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ তোমার প্রতি দিয়ে দিলাম। সরকারের আদেশ আছে, সরকারের উপর আদেশ আছে কার? আল্লাহর। তুমি নামাজ কায়েম করবে। সরকার যদি নামাজ কায়েম না করে, আমাকে বক্তৃতা দেয়া জীবন গুদ, হ্যাঁ জীবন গুদ। এমনও মেম্বার আছে আমাদের গ্রাম, আমার ওই এলাকায়, আপনাকে দিক সব মুন্সি মানুষ, আমাদের ওদিকে এমনও মেম্বার আছে 6 মাসও অজু করেনি, অথচ ওরা ভোটের দানের সময় লেগেছে যে প্রতিবাদী কুণ্ঠ, ন্যায়ের সৈনিক, গরিবের বন্ধু, কিন্তু একটা দিন ফজরের নামাজও দক্ষ পাওয়া যায় না। কি লাভ হলো? নামাজ যদি সরকার আইন করত, এই দেশে নামাজ কায়েম হতে বাধ্য, আজান হওয়া লাগবে না, এমনি মানুষ মসজিদে যাবে। তবে নামাজ কায়েমের জন্য আল্লাহ তাআলা শর্ত দিয়েছেন, যদি সরকার তুমি ক্ষমতায় যাও, 5টা অধিকার মানুষকে দিতে হবে। 1 নাম্বার খাদ্য, 2 নাম্বার বস্ত্র, 3 নাম্বার বাসস্থান, 4 নাম্বার শিক্ষা, 5 নাম্বার হলো চিকিৎসা। এই 5টা গ্যারান্টি দুনিয়ার কোনো সরকার জনগণকে যদি দিয়ে দেয়, ওই দেশে নামাজের বক্তব্য আর দেওয়া লাগবে না, মানুষ খাবে আর মসজিদে যা নামাজ আদায় করবে। পেটের ক্ষুধা নিবারণ নাই। এত বড় আমরা যত দেশের ইতিহাস পড়েছি, যারা হজ করে আসছেন, সৌদি আরব গেছেন, বিভিন্ন দেশ বিদেশে যারা ঘুরতেছেন, এত যানজট পৃথিবীর কোনো দেশে নেই। আমাদের দেশে ভ্যান, ইজি বাইক, লসিমন, করিমন, ভটভটি, সিএনজি, এই 5 প্রকারের যানবাহনের ঠেলায় টাউন বন্দরে পাও ফালানোর জায়গা নেই। কারণ খালি এই কিছু কষ্ট করে যানবাহন কিনে স্বল্প লোক খালি 2 মুঠ ভাত মুখত দিচ্ছে, তা মোটা মোটা চাউলের। আর এই মানুষের অধিকারের জন্য যারা আমরা নির্বাচনে বারবার ভোট দিচ্ছি, তারা উঠে দেয় ইন্ডিয়ার বাসমতি চাউলের ভাত খাচ্ছে।
আর আমাকে না যখন ধান ইরির পাকিচ্ছে তখন ঢাকার থেকে করছে, এসো হে বৈশাখ। বৈশাখ খেপে দেয়, ঝরিয়ার আর শিল্লি আছে, আমাকে ধান শেষ। তখন করছে আল্লাহর মালা আল্লাহ লিয়ে গেছে। হ্যাঁ, কোথায় মুসলমান? নামাজ কায়েম করার জন্য বক্তব্য দিয়ে কাজ হবে না, সরকারের আইন কাজ করতে হবে। আল্লাহ বলছেন সরকার যদি আইন করে, আজকে ধরেন 5টার সময় বক্তৃতা দিল যে আগামীকাল থেকে এই দেশে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ কাজা করবে ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, এক ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুত, 6 ওয়াক্ত বেতের ধরে 15 ঘন্টা হাজুত, এক ওয়াক্তের জন্য 120 টাকা ফেতরা, তাহলে 720 টাকা আপনি এই জরিমানা আপনি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আগামীকাল থেকে যারা নামাজ কাজা করবে তাদের তালিকা শিবগঞ্জ থানার ওসির কাছে দিয়ে দেন। আজান হওয়া লাগবে না, 4:45 আজান হবি ফজরের, 3টার থেকে বেনামাজির বউ ডাকা শুরু করবি। বাপ মাও ডাকে, বাবা উঠলে 14 থেকে দেওয়ার আশা আছে। হ্যাঁ মানে যদি জরিমানা ডেলি দিবার পারি 720, তাহলে থাক। 15 ঘন্টা ডেলি হাজুত খেতে পারবো, তাহলে থাক। তখন ওই উঠে উজু করে মুয়াজ্জিনের বাড়িতে ডাকলো, মুয়াজ্জিন সাহেব ওঠেন, মানে অক না ডাকলে তোর নাম তুই দিয়ে দিবি। করছে এই 3টার সময় খেলা, করছে না চলো জুম্মাতে বসে থাকবো। আদান দেওয়া লাগলে না কি ভাই, আরে নামাজের কথা কয় তো আমাদের অপরাধ। নামাজ যাই পড়ি পড়ব, না পড়ি না, তোমাকে অত মাথার ব্যথা। কিন্তু আমি তো দেখতেছি বাংলাদেশে যদি বেশিরভাগ নামাজি যদি না থাকে, যদি কম যদি থাকে নামাজি আর বেশিরভাগ হলো বেনামাজি, বলুন তো আল্লাহ রসুল বলছেন মান তরাকাস সালাহ ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমার দলভুক্ত নয়, নবী নিজে বলেছেন। তাহলে যত বেনামাজি আছি আমরা নবীর দলের থেকে বহিষ্কার। এবার 4 লাখ টাকার কুরবানি দিচ্ছে কি হুজুর? যত বেনামাজি 4 লাখ 2 লাখ টাকার কুরবানি দিচ্ছে, যাই নবীর উম্মতি না, ওই কুরবানি দিয়ে কি করবি ভাই? হ্যাঁ, আবার ওই কুরবানির গোস্ত মসজিদের ইমামক দিচ্ছে। আমার দেশে শতকরা 14 জন ইমাম কুরবানি দিবার পারে, আর বাদ বাকি দিবার পারে না। ওগুলার গোস্ত 10 কেজি মিসকিনের ভাগের দিল, আমরা লেদা ফলের থলে দিয়েছি। এখন করছে হুজুর দোয়া করবেন, তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চালু? হ্যাঁ মানে এটা বুঝতে হবে। এই জন্য বক্তৃতা যদি দেই আগে দেশ ভালো বানাতে হবে। এই যে দেখেন আপনারা কি 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 জ্ঞানী লোক দেখেন, উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দু জাহানের কামিয়াবি হাসিল করুন। দু জাহান মানে কি ভাই কন্তরা তাজুল ভাই? এই দু জাহান মানে দুই জগতের, জাহান মানে জগৎ না, তাহলে 2 জাহানের কামিয়াবি হাসিল করুন। 2 জাহান মানে কি? দুনিয়া এক জগৎ, আখেরাত আর এক জগৎ। কিন্তু আমাদের দেশে হ্যান্ডবেলত লেখে ঠিক, কিন্তু দুনিয়ার বক্তৃতা করবে লাগলে খালি উটুস পাটুস করে। এগুলো কি বক্তা কেন এগুলো কবিকা? ওই খালি কি এমন তার কব্বর লিয়ে থাকবি, দুনিয়া যা হয় কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যত কোরআনে হাদিসে যত বক্তব্য আছে, এই বক্তব্যগুলো এই এক লাইনত আল্লাহ সেট করে দিয়েছেন। পৃথিবীর দেশে দেশে যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী যত দেশে শান্তি কায়েম হয়েছে, মানুষের দুঃখ বেদনা দূর হয়েছে, সেই দেশে আগে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমরা যতই বক্তৃতা করি বক্তার দোষ ধরবি, কিন্তু কাজ হবে না। আসুন না আমরা সেই মসজিদের দিকে যাই। আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পর কোবা পল্লীর ভিতরে উনি গেলেন। কোবা পল্লীতে একটি মসজিদ তৈরি করলেন। ওই এলাকার 3 দিন উনি অবস্থান করলেন। অবস্থান করার পর ওখানে একজন ইমাম নিযুক্ত করে দিয়ে উনি ইয়াসরিবের দিকে রাস্তা ধরলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়াসরিবের দিকে রাস্তা ধরলেন। যাইতে 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 মদিনায় খবর চলে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে আগমন করছেন। খবর যখন পৌঁছে গেল, মদিনার লোকেরা, আনসার মুহাজির যারা ছিলেন, সকলের সন্তান সন্ততি, যুবক বৃদ্ধ বনিতা, তারা দুই রাস্তার দুই পার্শ্ব দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুলের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। জোরে কোন মারহাবা। নবীজি হাঁটতে হাঁটতে 270 মাইল পাড়ি দিয়ে যখন মদিনার ইয়াসরিবের ভূখণ্ডে পৌঁছলেন, নবীজি দেখতে পেলেন দুই দিকে দুইটি কাতার মানুষ, যুবক কিশোর তারা দাঁড়িয়ে আছে, বৃদ্ধরা পেছনে দাঁড়িয়ে আছে। রসুল মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ইয়াসরিবের দিকে চলে যাচ্ছেন, আর ওই মদিনার লোকেরা আরবি দিয়ে কাসিদা পাঠ করা শুরু করে দিয়েছে। তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। আমার রসুলের শোভাগমনে মদিনার কিশোরেরা, যুবকেরা আরবি দিয়া কাসিদা পাঠ করছে নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য। রসুলের দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনে মদিনার মাটি ধন্য হয়ে গেছে। আপনি যতদিন মদিনাতে বাস করবেন আমরা আপনার সাথে আছি। জোরে কন্যা মারহাবা। হুজুর গো, আপনি আমাদের কাছে আসার কারণে আমাদের বুকটা ভরে গিয়েছে। ও হুজুর, আপনার কাছে আমাদের দুইটা প্রস্তাব দেব। এই দুইটা প্রস্তাব আপনাদেরকে মানতে হবে। 1 নম্বর প্রস্তাব হলো, হে রসুল, আপনি এই মদিনায় বাস করবেন, আপনার জন্য বাড়ি দরকার, ঘর দরকার। হুজুর গো, আপনার জন্য বাড়ি বানানোর দরকার। এই বাড়িটা মদিনার মাটিতেই তৈরি করবেন কিনা? মদিনার মাটিতেই বাড়ি তৈরি করবেন কিনা বলুন। দ্বিতীয় প্রস্তাব, আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মাটিতে আগমন করেছেন, আমাদের আর একটি প্রস্তাব হলো, পৃথিবীতে বাস করবেন, সবার মৃত্যুবরণ করতে হবে। আমরা একদিন মরে যাব, আপনার একদিন ইন্তেকাল হয়ে যাবে। হুজুর গো, আপনার ইন্তেকালের পর অনেক বড় বড় বাদশা, রাজা, জমিদারেরা হীরা মানিক মুক্তাদের কবর তৈরি করবে, ওই কবরে নিয়ে আপনাকে শোয়ায় রাখবে। হুজুর গো, আপনাকে ওয়াদা দিতে হবে, আপনার ইন্তেকালের পর মদিনার মাটিতেই আপনার কবর হবে কি না। রসুলের উপর কি ভালোবাসা! আল্লাহর নবী বললেন, রে মদিনার কিশোরেরা, যুবকেরা, আমি নবী পৃথিবীর জমিনে যদি বাড়ি তৈরি করি, ঘর তৈরি করি, রে মদিনার কিশোরেরা, আমার বাড়ি, আমার ঘর তোদের মদিনার মাটিতেই তৈরি হবে। সাহাবারা যখন এই কথা বললেন, মদিনার আনসারেরা, রসুলের বুকটা ভরে গেল। রসুলও ওই কথা বললেন, ওনাদেরও বুকটা ভরে গেল। তখন আল্লাহ আকবার। আল্লাহর নবী বললেন, তোমাদের দ্বিতীয় প্রস্তাব হলো, ও মদিনার যুবকেরা, কিশোরেরা, তোমরা একদিন মরে যাবে, আমি একদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তবে আমার মনের একটা ধারণা তোমাদেরকে আমি ব্যক্ত করছি, আমি পৃথিবীর যেখানেই ইন্তেকাল করি না কেন, আমার কবর, আমার রওজা তোদের মদিনার মাটিতেই থাকবে। কিয়ামত পর্যন্ত রসুল ওখানে শুয়ে আছেন। রসুলের লাশ চুরি করবার লাগিয়েছিল, কিন্তু সেই লাশ চুরি যারা করতে চাইছিল তাদেরকে দুনিয়ার থেকে খতম করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। নবীর লাশ চুরি করছে, অনেক দূরটা পাইপের মতো ঘুরে ঘুরে আছে, সুরঙ্গি করে আছে। কথা ঠিক কিনা? আজকে সেই রসুল মদিনার শুয়ে শুয়ে আমাদের জন্য ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদাকাটি করছেন। রসুল চলে যাচ্ছেন উটের পিঠে করে। যাইতে যাইতে এক একজন সাহাবী হুজুরকে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাড়িতে আসুন। আর একজন বলে, হুজুর আমার বাড়িতে আসুন। রসুল বলেন, না, এটা কোথায় যাবে আমার এখতিয়ারে নাই। এই উট পুরাটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করছেন। ধরে কোন আল্লাহু আকবার। রসুল যে উটের উপর চড়েছিলেন, ওই উটের নিয়ন্ত্রণ কে করছেন? আল্লাহ। উট আল্লাহর কথা শুনলো, আর মানুষ মসজিদে আযান শুনলে উট সরে যায়। এবার কি? হ্যাঁ, সরে যায়।
আল্লাহ নবী বলে আমাকে বলে লাভ হবে না, এই উট যেখানে যা বসবি সেই জায়গা তুমি আমার থাকার জায়গা তোর কোন আল্লাহু আকবার। তা আল্লাহ রসুল চলে যাচ্ছেন উটের পিঠে করে, যাওয়ার পর দেখা গেল যে হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির ওখানে বসে গেল। সবাই বুঝতে পারলো যে এক আর ওঠান যাবে না, ওখানেই রসুলের শেল্টারের জায়গা হলো, জোরে কোন আল্লাহু আকবার। উনি নামলেন, ওখানে নাস্তা করলেন, তারপরে বললেন বাবা আমার একটা আল্লাহর ঘর তৈরি করা লাগবে, সে একটু কেউ যদি জায়গা দেয় তাহলে আমি তার জন্য দোয়া করব।